তারা তাদের এখন নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য। যে কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে, ইসলামী ইন্স্যুরেন্সগুলোর চাকরি করে, আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। এটা তাদের মূল উদ্দেশ্য। এটা আমরা এদের রিমান্ডে আমরা আনছি 4 দিনে, তাহলে আমরা আবার তাকে জিজ্ঞাসাবাদ করব এবং আরও কেউ আছে কিনা বা, তবে তাদের সংখ্যা তো অনেক কমে আসছে এবং নতুন করে কাকে কে রিক্রুটে তারা পরিকল্পনা করেছিল সেটা আমরা এখন খুঁজছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। না, 3 জনকে ধরেছি। 3 জনের মধ্যে 2 জনই তো মোটামুটি, একজন তো হলো আমির হোসেন আর একজন মশিউর রহমান, এবং তারা 2 জন তো মোটামুটি তারা এখন লিড তারা হয়তো বা ওই মানে পাহাড়ে পাঠিয়ে দিত। যাই হোক, আমরা রিমান্ডে এনেছি। রিমান্ডে এনে তাদের কাছে আপনারা যে প্রশ্নগুলি করেছেন সেই প্রশ্নগুলি প্রত্যেকটার উত্তর তাদের কাছে নেওয়ার চেষ্টা করব এবং তাদের নতুন রিক্রুটে কার কার নাম ছিল সেই নামগুলি আমরা খুঁজে বের করব এবং আমি মনে করি প্রত্যেককে আমরা আইনের আয়তায় আনার চেষ্টা করব। হ্যাঁ, আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা তো আমাদের কাছে তাদের প্রথম যখন আমরা 2 জনকে ধরলাম, আমির হোসেন, তারপরে তারা মানে মশিউর, তারা তাদের কথা মতো তারা হাবিবকে রিক্রুট করেছিল, তাকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের রিমান্ডে আনার পরে আমরা আরও তথ্য নিব যে তারা নতুন রিক্রুটে কাদের কাদের নাম আছে এবং তারা এখানে তাদের কে লিড করছে। হ্যাঁ, এটা তো অলরেডি তারা টাকাও দিয়েছে, তারা প্রশিক্ষণ নিয়েও এসেছে চলমান প্রক্রিয়া, এবং এটা তো আমরা যদি তাদের গ্রেপ্তার করতে না পারতাম তাহলে হয়তো বা আরেকটা গ্রুপ চলেও যেত। যাই হোক, আমরা আপনাদেরকে পরে রিমান্ডের পরে বিস্তারিত পরে আমরা জানাবো।